বন্ধুরা, তোমাদের সবাইকে তোমাদের চ্যানেলে জানাই ওয়েলকাম। তো আমি আজকে হচ্ছে শিবরাত্রি, যাব হচ্ছে এখানে আমাদের বাড়ির সামনে বলতে 5 মিনিটের রাস্তা হবে বাইক নিয়ে গেলে। তো সেখানে যাব পুজো দেখতে। মেলা বসেছে, এখানে মেলা দেখতে যাব, আমি আর বাবু যাব। তাই ছোট একটা ব্যাগ। তো এই যে আমরা মন্দিরে চলে আসলাম। এসেই প্রথমে হচ্ছে বাবুকে ভেতরে ঢুকিয়ে প্রণাম করিয়ে তারপর হচ্ছে ওকে বললাম যে দক্ষিণাটা দিয়ে আসতে। দূর থেকে একটু দিল বলে নিচে পড়ে গেল, তো আবার কাছে গিয়ে তারপরে হচ্ছে দিল। আমরা কোথাও এখন দক্ষিণা দেওয়ার হলে বাবুকে দিয়েই দেওয়া করাই, কারণ ওকে শেখাই, আমাদের পরবর্তী প্রজন্মে তো ওদেরকেই করতে হবে, তাই ওকে আমি এটা শেখাই। তো ওকে প্রণাম টনাম করানোর পর এবার আমি যাব মন্দিরে। এই যে বাবু প্রণাম টনাম করার পর তারপর চলে আসলাম হচ্ছে মন্দিরটা একদম বাইরে থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। ওখানে দেখো বলি দেওয়া হয় প্রথমে ফার্স্টে যেখানে দেখালাম। আর এইটা হচ্ছে শিবলিঙ্গ। তো এখানে শিব পুজোর দিন না অনেক ভিড় হয়, তো আমার খুব ইচ্ছে ছিল পুজো দেবো এইখানে, না মানে আমাদের বাড়ির সামনেই মন্দির আছে, ইচ্ছে ছিল শিব পুজো দেবো, কিন্তু আমি পারিনি। সেই কারণটাও তোমাদের আগের ব্লগে বলেছিলাম। তো ওটা হচ্ছে শিবলিঙ্গ। তো শিবলিঙ্গ দেখার পর এখানে হচ্ছে আমরা মন্দিরের ভেতরটাই যাচ্ছি। মন্দিরের ভেতরেও অনেক হচ্ছে ঠাকুর দেবতা রয়েছে। আর এখানে দেখো বাচ্চারা কত সুন্দর সেজে গুজেছে। আমরা যেবারই আসি না, যেবার বলতে আমরা যখনই আসি, আগের বারেও এসেছিলাম, তখনও হচ্ছে বাচ্চাদের ছোট ছোট বেবিদের ড্যান্স ছিল, এবারেও হচ্ছে ছোট ছোট বাচ্চাদের ড্যান্স। এখানে দেখো ঠাকুর রয়েছে, প্রথমেই দেখালাম বাবু দক্ষিণা দিতে এসেছিলো। এখানে মা কালীর মন্দির রয়েছে। তো আমরা বাইরে বেরোলাম, বাইরে বেরিয়ে দেখি আরও একটা শিব ঠাকুর রয়েছে এখানে। তো খুব ভালো লাগছে এখানে এসে, সত্যি বলতে। আমি প্রত্যেক বছর আসি, দেখো কত সুন্দর শিবের মূর্তিটা, অনেক বড়। এরপর আসলাম বাইরের দিকে। এখানে দেখো লেখা রয়েছে কৈলাস স্বর্গ সেবায় ভগবান বিষ্ণু, কৃষ্ণ আর হচ্ছে শিব আর হচ্ছে ব্রহ্মা রয়েছে এখানে। তারপর চলে যাব সাইডে, এখানে কি লেখা রয়েছে দেখি। এখানে দেখো শিব ঠাকুর রয়েছে, আর এখানে লেখা রয়েছে গাজা বাবা, মানে শিব ঠাকুর একটু গাজা পছন্দ করতো, তাই গাজা বাবা দেওয়া হয়েছে এখানে। এখানে প্রত্যেক বছর মূর্তি রাখা হয় আর তার নাম দেওয়া হয় কি কি মূর্তি রাখা হয়েছে। এটা হচ্ছে মহাশিবরাত্রির শুভ লগ্নে শিব পার্বতীর শুভ বিবাহ। তারপর চলে যাব মহাদেব, আর ইনি হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণ, হচ্ছে ভগবানের পুজো করছে মহাদেবের, তারই একটা মূর্তি এখানে রাখা রয়েছে। সাইডে নন্দী রয়েছে। এটা হচ্ছে যমুনা তীরে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানী বাঁশি বাজাচ্ছে। শ্রীকৃষ্ণ আর যমুনা তীরে রয়েছে দুজনা, তার একটা মূর্তি রয়েছে এখানে। তো খুব ভালো লাগে সত্যিকারই। অন্ধ কাপালিক মেয়ের ছদ্মবেশী মা কালীকে বধ করছেন, দেখেছো এখানে তার মূর্তি রয়েছে, যে অন্ধ কাপালিককে কি করে ছদ্মবেশী এখানে হচ্ছে বধ করছে। তো যাই হোক, এবার সাইডে চলে যাব। এখানেও রয়েছে অযোধ্যার ভব্য রাম মন্দিরে পুনরায় রাম লোককে ফিরিয়ে আনলেন। তারপরটা পড়তে পারলাম না আমি, যাই হোক তার মূর্তি রয়েছে এখানে। এখানে দেখো তারপরে রয়েছে হচ্ছে বেদের সাপ খেলা, বেদ কি করে এখানে সাপ খেলা দেখাতো তার রয়েছে এখানে। দেখো 2-3টে সাপ রয়েছে, সঙ্গে হচ্ছে বিন বাজাচ্ছে। এখানে রয়েছে কুষ্ঠকে দান করুন, সব সময় না কুষ্ঠকে দান করতে হয়, তারই একটা প্রতিমূর্তি এখানে রয়েছে। আমরা সব সময় শুনি আর সবাই বলে এটা তারই প্রতিমূর্তি এখানে দেওয়া হয়েছে। তারপর চলে আসলাম এই দিকটায়, মেলার এই দিকটায়, ওই দিকটা ঘোরা হয়ে গেছে। এখানে প্রতি বছর এরকম মূর্তি বসে, আর দোকানপাট না বেশি একটা বসেনি, ওই 4-5টা খেলনার দোকান, দোকান, তারপর হচ্ছে খাবারের দোকান বসেছে কিছু কিছু, এই নিয়ে হচ্ছে পুরো মেলাটা। খাবারের দোকান ভালোই বসেছে, কসমেটিকের দোকান আর হচ্ছে সাজাগোজার দোকান বসেছে, বাচ্চাদের খেলনার দোকান বসেছে।
আমাদের মেলা ঘোরা শেষ হয়ে গেছে। এখন এসেছি হচ্ছে এখানে পাপড়ি চাট খাবো আমি, তার জন্য এসেছি। তো পাও ভাজি খুঁজছিলাম কিন্তু পাইনি, ওর জন্য পাপড়ি চাটই নিয়ে নিলাম। আগের বছরে পাও ভাজি বসেছিল, আমার পাও ভাজি না খুব ভালো লাগে সত্যি বলতে। আমি মেলায় গেলেই পাও ভাজিটা আগে খেতাম মোগলাই, এখন মোগলাইটা না ভালো লাগে না খেতে। এখন মেলায় গেলেই পাও ভাজিটা খাই, আর বাবুও খুব পছন্দ করে, তো বাবু আর ওর বাবা কিছু খায়নি। আমি এখানে 1 প্লেট হচ্ছে পাপড়ি চাট নিয়ে নিলাম। খাওয়া দাওয়ার পর এদিকে চলে আসলাম বাইরের দিকে, মানে বাড়ি যাবার পথে। এখানে হচ্ছে ফাংশন হচ্ছে, ছোট ছোট বাচ্চাদের যে তোমাদেরকে দেখিয়েছিলাম, তারা হচ্ছে এখানে যারা সেজে গুজে ছিল তারা হচ্ছে এখানে নাচ করছে। তো বাড়ি ঢুকতেই দেখছি এখানে গেটের ধারে একটা কাগজ পড়ে রয়েছে, এখানে লেখা রয়েছে লোকনাথ ঠাকুর চিন্তামণি পুজো। তো হচ্ছে দেখি ঘরের ভিতরে গিয়ে এটাতে কি লেখা রয়েছে, দেখি কি কি রয়েছে। তুমি কই দেখি, আমাকে দেখাও। নামাও 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 নাও। ওরে বাবা রে! তো বাড়ি চলে আসলাম, বাড়ি এসে দেখছি তোমাদেরকে দেখালাম যে এটা পড়ে আছে। তো আমি বললাম যে ওর বাবাকে বললাম দেখো কি পড়ে আছে। তো দেখছি যে মানে এখানে আমাদের এখানে চিন্তামণি পুজো, আমাদের মানে আমি যেখানে থাকি সেখানে তো 12 মাসে 13 পার্বণ হয়। মানে এমন কোনো পুজো নয় যেটা এইখানে হয় না, মানে আমি যেখানে আমার শ্বশুরবাড়িতে সেখানে হয় না, বাপের বাড়িতে অত হয় না, কিন্তু শ্বশুরবাড়িতে যেখানে থাকি সেখানে এমন কোনো পুজো নেই যে হয় না, সব পুজো হয় বাঙালিদের, কোথাও না কোথাও হবেই, মানে আমাদের আশেপাশে হোক আমাদের থেকে দূরে হোক, কিন্তু আমাদের এই যেখানটায় বাস করি সেখানটায় হবেই। তো এটা হচ্ছে চিন্তামণি পুজোর স্লিপ। আর তো অনেকক্ষণ ধরে হয়তো ডাকাডাকি করেছি কিন্তু কাউকে পাইনি। লাস্টে হচ্ছে মানে বাড়ির সামনে এরকম ফেলে রেখে দিয়ে গেছে ওরা, যেহেতু স্লিপটা কেটেছিল। আর লিখে রেখেছে হচ্ছে কাকু, আর হচ্ছে এই যে 31 টাকা লিখে রেখেছে, মানে কাকু কাকু বলে হয়তো অনেকক্ষণ ডেকেছে, পাইনি কাউকে, ঘরে থেকেও ছিলাম না, আমরা সবাই মিলে গেছিলাম। তো না পাওয়ার পর ওই যে কাকু বলে লিখে রেখেছে। আর এখন বাজে হচ্ছে 8:30, দেখতেই পাচ্ছ ঘড়িতে বাজে 8:30 থেকে একটু বেশি বাজে, 8:40 হয়ে গেছে। আমরা জাস্ট 7:30টার পরে বেরোলাম মনে হয়, 7:45টার দিকে বেরোলাম। আর এই যে 8:40 একদম ঘরে ঢুকে গেলাম। আর পুরো সামান্য ঘুরেছি, বেশি ঘুরিনি। তো তোমরা পুরো ব্লগটা আশা করি দেখবে, তাহলে বুঝতে পারবে পুরো ব্লগটাই কীরকম ঘুরেছি, কটা দোকান বসেছে না বসেছে। তো এই ওড়নাটাতে কিন্তু এটার না, এই চুড়িদারটাই পরে গেলাম কেন বলো তো, এই চুড়িদারটা হচ্ছে অনেকদিন পরা হয়নি, আমার খুব ফেভারিট একটা চুড়িদার ছিল জানো তো এটা। সেই বিয়ের আগের চুড়িদার এটা আমার, মানে বাবার কাছে একদিন কান্না করে বলেছিলাম যে, তো তোমরা জানো তো এই যে যে চুড়িদারটা পরেছি না, এই চুড়িদারটা না আমার মানে বিয়ের আগের চুড়িদার, আমার একটা খুব ভালো ফেভারিট চুড়িদার। হয়তো যতদিন না একদম নষ্ট হবে ততদিন আমি এটাকে ফেলবো না। এটা হচ্ছে ঘেরটা না অনেকটা বড়, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কেন আমার ফেভারিট। এই দেখো, আহারে ফোনটা এখন পড়ে যাচ্ছিল, স্ট্যান্ডটা দিল বাবার ছেলেতে। তো দেখো এই যে ঘেরটা দেখতে পাচ্ছ, দেখবে ঘেরটা, এই দেখো তো তোমাদেরকে দেখালাম যে ঘেরটা না অনেক বড়। বিয়ের আগে না যখন ছোট ছিলাম, ছোট বলতে তখন 9 বা 10-এ পড়তাম, তখনকার চুড়িদার কিন্তু এটা। তখন বাবাকে বলেছিলাম কি, খুব কান্না করেছিলাম যে আমার না একটা ঘের দেওয়া চুড়িদার লাগবে, অনেক সুন্দর ঘের, মানে অনেক যাতে ঘের হয়। তখন তো আমি ছোট ছিলাম, 9-10 বলতে ছোটই, বাবা মায়ের কাছে ছোট, আমার নিজের কাছেও আমি ছোট ছিলাম। বাবাকে বলেছিলাম। তো বাবা না আমাকে এক বড় দোকানে নিয়ে গেছিলো, মানে অনেক দোকানে খুঁজেছে, ছোটোখাটো দোকানে খুঁজেছে, খোঁজার পর পাইনি, নিয়ে এক বড় দোকানে নিয়ে গেছিলো। ওই দোকানে না এই চুড়িদারটা পেয়েছি, মানে আমার যেরকম পছন্দ সেরকম। আর এটার দাম কত বলছিল জানো, 1400 টাকা মানে দাম বলছিল। তো বাবা বললো তখনকার, মানে যখন 9-10-এ পড়তাম তখন 1400 টাকা মানে অনেক টাকা আমাদের কাছে, 1400 টাকা মানে অনেক টাকা। তো বাবাকে বললাম, বাবার না আমার খুব পছন্দ হচ্ছে, দাম শুনে তখন তো একটু একটু বুঝলাম, দাম শুনে বাবাকে বললাম বাবা নিতে হয় না থাক। নিয়ে বাবা আমি দেখছি কি সাইডে গিয়ে পকেটে টাকা গুনছে, টাকা গোনার পর বাবা আমাকে দিল, বলছে নিয়ে নে মা কিছু হবে না, একটাই তো নিবি। তারপর বাবা আমাকে দিল, আমি না খুব খুশি হয়েছি সত্যি বলতে, কি বলবো, মানে এত পছন্দ হয়েছিল, আমার খুব ইচ্ছে ছিল, মানে দামের জন্য না যে আমরা এত দামি চুড়িদার পরেছি সেরকম না, আমার ইচ্ছে ছিল একটা আমি খুব ঘের দেওয়া চুড়িদার কিনবো। আর সত্যি কথা বলতে আমাদের পাড়ায় না
সব থেকে সুন্দর চুড়িদার হয়েছিল এটা, আমরা আমারটা পুজোর সময় কিনেছিলাম, দুর্গাপুজোর সময়। তো সব থেকে সুন্দর আমার এই ফ্রকটা হয়েছিল। এখনো পর্যন্ত সবাই বলে কোথা থেকে কিনেছিস, খুব সুন্দর লাগে। তো এখন তো রং ঠংগুলো উঠে গেছে, দেখো এই যে বুঝতেই পারছো রং ঠংগুলো একটু উঠে গেছে। এখানে না 4টে পুঁতি ছিল, তো হচ্ছে এখানে একটা ছিল, এখানে একটা, এখানে একটা, এখানে একটা ছিল। তো পুঁতিগুলো উঠে গেছে। আমি হচ্ছে দুটো উঠে গেছে, তো ওর জন্য আমি দুটো সেলাই করে একদম এখানে একটা এখানে একটা দিয়ে দিয়েছি, এরকম হচ্ছে। তো অনেক কিছু শেয়ার করলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থেকো।